আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় 2025 সালের এসএসসি শিক্ষার্থীবৃন্দ, মাধ্যমিক গণিতে স্বাগতম। বন্ধুরা, পরীক্ষার এই পূর্ব মুহূর্তে আজ আমি আলোচনা করছি নবম অধ্যায়ের অবশিষ্ট 3 স্টার প্রশ্নগুলো নিয়ে। তো কথা না বাড়িয়ে চলো শুরু করি। 11 নম্বর 3 স্টার প্রশ্ন, সেখানে বলা হয়েছে যে কোসেক 2c ইজ ইকুয়াল টু a, কট 2c ইজ ইকুয়াল টু b এবং cos থিটা ইজ ইকুয়াল টু p। ক নম্বর প্রশ্নে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/6 হলে cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দ্য পাওয়ার 4 থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে। তো দেখতে পাচ্ছ যে মানটা দেয়া আছে, লিখে নেওয়া হয়েছে cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু 5/6। এখন যেটার মান বের করতে বলা হয়েছে cos টু দ্য পাওয়ার 4 থিটা মাইনাস সাইন টু দ্য পাওয়ার 4 থিটা। আমরা এটাকে যদি স্কোয়ারের ফর্মে একটু ভেঙে নেই, cos স্কোয়ার থিটা হোল স্কোয়ার লিখতে পারি, যেহেতু 4 পাওয়ার আছে স্কোয়ারের উপর আবার স্কোয়ার পাওয়ার দিয়ে লিখতে পারি, মাইনাস সাইন স্কোয়ার থিটা হোল স্কোয়ার। এটাকে যদি এখন এ ধরি, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, তাহলে এটা বীজগণিতের সূত্র পড়ে এ স্কোয়ার এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখানকার cos স্কোয়ার থিটা প্লাস সাইন স্কোয়ার থিটা এটা ত্রিকোণমিতির সূত্রানুসারে 1 হয়, আর এই cos স্কোয়ার থিটা মাইনাস সাইন স্কোয়ার থিটা এটার মান তো প্রশ্নে দেওয়া আছে 5/6। 1 আর 5/6 গুণ করলে 5/6ই হয়। তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের সমাধান। খ নম্বর প্রশ্নে বলা হয়েছে a প্লাস বি বাই a মাইনাস বি ইজ ইকুয়াল টু 2 প্লাস রুট 3 ডিভাইডেড বাই 2 মাইনাস রুট 3 হলে সি এর মান নির্ণয় করো। তো এটার জন্য আমাদের উদ্দীপকের সাহায্য লাগবে। আমরা উদ্দীপকের তথ্য এই কোসেক 2c ইজ ইকুয়াল টু a আর কট 2c ইজ ইকুয়াল টু b এই মানগুলো লিখে নিয়েছি। এখন যে সমীকরণটা দেয়া আছে সেটা লিখে নেওয়া হলো। প্রথমেই আমরা মান বসানোর পূর্বে একটু যোজন বিয়োজন করে এটা ছোট করে নিই। যোজন বিয়োজন লব যোগ হর, নিচে লব বিয়োগ হর, নিচে যে এখানে বিয়োগের কারণে পরবর্তী হরের ভেতরে যে মাইনাস ছিল সেই মাইনাসটা মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেল। একইভাবে ডান পাশেও যোজন বিয়োজন করা হয়েছে, ইচ্ছে করলে এখানে সাইড নোট দিয়ে দিতে পারো। এখানকার ওপরের বি মাইনাস বি কেটে নিচের এ আর এই কেটে ওপরে হচ্ছে 2a আর নিচে 2b। ডান পাশে একইভাবে এখানকার রুট থ্রি কাটা যায়, মাইনাস 2 আর প্লাস 2 কাটা যায়, ওপরে হয় 2 to 4 আর নিচে দুইটা রুট 3 যোগ করে 2√3। এই 2 এর সাথে যদি আমরা ওপরের 4টা কেটে দিই তাহলে 2 2 4, এখানে ওপর নিচ থেকে 2 কেটে দিতে পারি, তাহলে এখানে থাকলো হচ্ছে a বাই বি আর এখানে 2/√3। a মানে হচ্ছে কোসেক 2c আর b মানে হলো কট 2c ইজ ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 2√3। কোসেক 2c, কোসেককে ভেঙে আমরা 1/sin লিখতে পারি, 1/sin 2c ইন্টু কট মানে হচ্ছে cos বাই সাইন। তো এটা যেহেতু এই কোসেকের সাথে ভাগ অবস্থায় আছে, গুণ চিহ্ন দিয়ে একবারে সেটাকে উল্টিয়ে দেওয়া হয়েছে সাইন বাই কস। এই সাইন 2c আর ওপরে এই সাইন 2c এটা কেটে দিতে পারি, তাহলে 1/cos 2c থাকে। 1/cos 2c এটাকে যদি আবার উল্টিয়ে দেই, এটা 1/cos 2c এটা সূত্রানুসারে sec 2c লেখা যায়, কিন্তু সেকের মান একটু অপরিচিত, যার কারণে আমরা এটা cos এর মান ব্যবহার করেই করব। তো এই কারণে এই পাশে উল্টিয়ে দেওয়া হলো, উল্টিয়ে দিলে এটা cos 2c হয়। তো এই পাশে উল্টিয়ে দিলে ডান পাশেও সেটা ডান পাশের সংখ্যাটাকে উল্টিয়ে দিতে হবে, সেদিকে একটু খেয়াল রাখতে হবে। তো এটা 2√3 2/√3 উল্টিয়ে দিয়ে আমরা পাই হচ্ছে √3/2। তাহলে এখন চিন্তা করতে হবে যে √3/2 এটা cos কত ডিগ্রির মান। আমরা জানি অথবা ক্যালকুলেটর ব্যবহার করে বের করতে পারি যে cos 30 ডিগ্রির মান হচ্ছে √3/2। দুই পাশ থেকে যদি cos বাদ দিয়ে দিই তাহলে পাবো 2c ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি। তার মানে c ইজ ইকুয়াল টু 2টা ডান পাশে নিয়ে যদি ভাগ করা হয় তাহলে c এর মান পাবো হচ্ছে 15 ডিগ্রি। তো আমাদের c এর মান বের করতে বলা হয়েছে, সেটা বের করা হলো। 11 এর গ নম্বর প্রশ্নটাতে একটা সমীকরণ দেওয়া আছে 4p স্কোয়ার মাইনাস 2 প্লাস 2√3 ইন্টু p প্লাস √3 ইজ ইকুয়াল টু 0 হলে থিটা এর মান নির্ণয় করো। একটা শর্ত দেওয়া আছে এখানে, থিটা এর মান 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ। p মানে হচ্ছে cos থিটা, উদ্দীপকে সেটা দেওয়া আছে, এই যে cos থিটা ইজ ইকুয়াল টু p। এখন তাহলে যে সমীকরণটা দেওয়া আছে প্রশ্নে, সেই সমীকরণে যদি আমরা p এর মান cos থিটা বসিয়ে দিই, এখানে p স্কোয়ার আছে তাহলে cos স্কোয়ার থিটা হবে 2 প্লাস 2√3। এইখানে যে p মানে হলো cos থিটা, মান বসানো হলো। এরপরে এই অংশের সাথে এই cos থিটা এটা গুণ অবস্থায় আছে, তো সেটা গুণ করে দেওয়া হচ্ছে 2 cos থিটা
সামনে মাইনাস আছে, -2 cos থিটা, আবার এখানে প্লাস মাইনাসে -2√3 cos থিটা গুণ করে দেওয়া হয়েছে এই লাইনে শুধু। তারপরে এই প্রথম দুইটা পদ আর তারপরে শেষের দুইটা পদ, এই দুই পদ থেকে কমন নেওয়া হয়েছে। প্রথম দুইটা পদ থেকে যদি আমরা 2 cos থিটা কমন নিই, এখান থেকে আরও 2 cos থিটা থাকবে, মাইনাস এখান থেকে থাকবে হচ্ছে 1, মাইনাস এই পরের দুইটা পদ থেকে একটা √3 কমন নেওয়া যায়, √3 কমন নিলে এখানেও 2 cos থিটা -1 থাকে, মাইনাস কমন নেওয়া হয়েছে তাই প্লাস মাইনাসের মাঝখানে এখানে মাইনাস হয়ে যায়, ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 0। তাহলে এই যে 2 cos থিটা -1 এখানে দুই জায়গা থেকে যদি এখন সেটা কমন নেওয়া হয়, এখান থেকে থাকবে হচ্ছে 2 cos থিটা আর এখানে -√3 ইকুয়াল টু হচ্ছে 0। তো দুইটা রাশির গুণফল যদি শূন্য হয় তো তাদের যে কোনো একটা শূন্য হতেই হবে, অর্থাৎ 2 cos থিটা -1 ইকুয়াল টু 0 অথবা 2 cos থিটা -√3 ইকুয়াল টু 0। এখান থেকে আমরা পাচ্ছি cos থিটা ইকুয়াল টু -1টাকে ওই পাশে নিয়ে যাই, তারপরে 2টা ডান পাশে গিয়ে ভাগ হয়ে যাবে, একবারে লিখে দেওয়া হয়েছে এখানে 1/2 এটা হচ্ছে cos 60 ডিগ্রির মান, তো তার মানে থিটা ইকুয়াল টু 60 ডিগ্রি। এটা গ্রহণযোগ্য মান, কারণ এটা সূক্ষ্মকোণ যে শর্ত দেওয়া আছে তার মধ্যেই পড়ে। আবার আরেকটা অংশ থেকে 2 cos থিটা -√3 ইকুয়াল টু যদি 0 হয়, √3টাকে ডান পাশে নিয়ে গেলে সেটা প্লাস হয়ে যাবে, তারপর 2 ডান পাশে গিয়ে ভাগ হবে √3 এর সাথে, অর্থাৎ √3/2। √3/2 এটা হচ্ছে cos 30 ডিগ্রির মান। এই ক্ষেত্রে থিটার মান পাওয়া যায় হচ্ছে 30 ডিগ্রি, এটাও আমাদের গ্রহণযোগ্য মান, শর্তের মধ্যেই আছে। তো তার মানে থিটার মান 60 অথবা 30 ডিগ্রি। পরবর্তী 3 স্টার প্রশ্নটা হচ্ছে 13 নম্বর। এখানে ক নম্বর প্রশ্নে বলা হয়েছে আলফা ইজ ইকুয়াল টু 30 ডিগ্রি হলে 4 cos কিউব আলফা -3 sin 2 আলফা এর মান নির্ণয় করো। তো আলফা এর মান 30 ডিগ্রি দেওয়া আছে, তারপরে এই যে এই রাশিটার মান বের করতে বলা হয়েছে। আমরা এখানে আলফা এর মান 30 ডিগ্রি মান বসিয়ে দিলাম, এখানে 2 আলফা আছে, তার মানে 2 × 30 ডিগ্রি গুণ করলে 60 ডিগ্রি হয়। 60 মাঝখানে আরেকটা লাইন করে নিতে পারো, এখানে 2 আর 30 গুণ করে 60 ডিগ্রি লিখে নিতে পারো। আমি এখানে সরাসরি sin 60 এর মান বসিয়ে দিয়েছি। sin 60 এর মান হচ্ছে √3/2, আর এখানে cos 30 মান হচ্ছে √3/2, কিউব আছে উপরে, সেই কিউবটা দেওয়া হলো। √3/2 এর উপর যদি কিউব করি, √3 এর কিউব করলে 3√3 হয়, আর নিচে 2 এর কিউব করে 8, আর এখানে 3 আর √3 গুণ, নিচে হচ্ছে 2। 4 এর সাথে এই 8 কাটা যায়, কাটলে 4 × 2 = 8, তাহলে 3√3 আর নিচে হচ্ছে 2 মাইনাস এখানে যা ছিল সেটাই। তো দেখা যাচ্ছে এই যে দুইটা পদ একই রকম, তো এটার থেকে এটা মাইনাস করলে 0 হয়, সরাসরি 0 লিখে দিতে পারি। লসাগু নিয়ে যেহেতু এমনি দেখাই যাচ্ছে যে এটা দুইটা পদ একই, তো এটা লসাগু নিয়ে বেশি করার মানে লম্বা করার প্রয়োজন নেই। তো এটাই হচ্ছে ক নম্বর প্রশ্নের আনসার। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে 1/sin থিটা ইজ ইকুয়াল টু √c² - b² ডিভাইডেড বাই c² - a²। তো এটার জন্য আমাদের উদ্দীপকের সাহায্য দরকার। উদ্দীপকের 1 নম্বর তথ্যে যেটা দেয়া আছে a² cos² থিটা মাইনাস b² cot² থিটা ইজ ইকুয়াল টু c², সেই তথ্যটা আমরা এখানে লিখে নিয়েছি। এখন দেখো এখানে যে a² এটা হচ্ছে উপরের পদ, এটাকে যদি আমরা একটু পৃথক করি তাহলে 1/cos² থাকে। 1/cos² মানে হচ্ছে sec² থিটা, অর্থাৎ a² sec² থিটা লিখতে পারি, মাইনাস এখান থেকে b² 1/cot² থাকবে, 1/cot² মানে হচ্ছে tan² থিটা, ডান পাশে c²। sec² ভেঙে আমরা 1 + tan² লিখতে পারি, আর এখানকার tan এটা tanই থাক। আমরা এখান থেকে যে কোনো এক পদে রূপান্তর করে সেটার মান বের করে তারপরে ত্রিভুজের সাহায্যে সাইনের মান বের করব। তো সেই উদ্দেশ্যে এই সেকটাকে tan বানিয়ে নেওয়া হলো। a² সামনে গুণ অবস্থায় আছে, গুণ করে দেওয়া হলো a² প্লাস a² tan² মাইনাস b² tan² থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে c²। tan যুক্ত যে দুইটা পদ আছে সেই দুইটাকে আমরা বাম পাশে রাখবো, আর এই যে এই a² সেটা ডান পাশে নিয়ে c² সাথে বিয়োগ হয়ে যাবে। এই দুইটা পদ সেই দুইটা বাম পাশে থাকবে, সেখান থেকে tan² যদি কমন নেই তাহলে a² - b² থাকে। তো তাহলে
ট্যান স্কোয়ার থিটা ইজ ইকুয়াল টু এই এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, সেটা ডান পাশে গিয়ে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ারের সাথে ভাগ হয়ে যায়। সবশেষে ট্যান থিটা ইজ ইকুয়াল টু স্কোয়ারটাকে যদি ডান পাশে নিয়ে যাই তাহলে এই লব হর দুইটার উপরে এখানে সম্পূর্ণটার উপরেই রুট ওভার হয়, তো সেটা উপরে নিচে আলাদা করে রুট ওভারটা দেওয়া হয়েছে। তাহলে ট্যান থিটার মান পেলাম। একটু যদি একটা ত্রিভুজের সাহায্য আমরা নেই, এখানে ট্যান থিটা মানে হচ্ছে লম্ব বাই ভূমি। একটা এবিসি সমকোণী ত্রিভুজ যদি আঁকি, এই কোণটা ধরলাম যে থিটা, এই কোণের সাপেক্ষে এটা হচ্ছে লম্ব আর এটা হলো ভূমি, অর্থাৎ এবি লম্ব আর বিসি হচ্ছে ভূমি। তো এই যে ট্যান থিটা এটা তাহলে লম্ব, অর্থাৎ রুট ওভার সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, এটা হচ্ছে লম্ব, আর ভূমি হচ্ছে রুট ওভার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। আমাদের অতিভুজের মান দরকার, কারণ আমরা সাইনের মান বের করব। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ। অতিভুজের মানটা বের করলেই আমরা সাইনের মান পাবো। তো আমরা এখানে পিথাগোরাসের সূত্র ব্যবহার করছি। পিথাগোরাসের সূত্র অনুসারে এই যে ত্রিভুজ থেকে লিখতে পারি অতিভুজ এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু এবি স্কোয়ার প্লাস বিসি স্কোয়ার। তারপর এবি আর বিসি অর্থাৎ লম্ব আর ভূমি সেগুলোর মান বসিয়ে দেওয়া হলো। স্কোয়ার আর রুট উভয় মানে দুইটা অংশ থেকে স্কোয়ার আর রুট কাটা যাবে, কাটা গেলে এখানে থাকবে সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার, তারপরে প্লাস এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এই প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার কাটা যাবে, সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এটাই হচ্ছে এসি স্কোয়ারের মান। তো তাহলে এসি এর মান স্কোয়ারটা ডান পাশে নিয়ে যদি রুট ওভার করে দেই, রুট ওভার সি স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এসি এর মান পেলাম। তো আমরা এরপর সাইন এর মান হিসাব করেও করতে পারি অথবা কোসেকের মান দিয়েও করতে পারি। যেহেতু এখানে বাম পাশে 1/sin আছে, তো কোসেক দিয়ে করলেই ভালো হয়, অথবা সাইন দিয়ে হিসাব করে পরে সেটাকে উল্টিয়ে দিলেও হয়। তো আমি এখানে কোসেক দিয়ে করলাম। কোসেক থিটা, কোসেক হচ্ছে সাইনের অপোজিট। সাইন মানে হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। কোসেক তাহলে হবে অতিভুজ বাই লম্ব, অর্থাৎ এসি বাই এবি, এসি বাই এবি। তারপর সেটার মান বসিয়ে দিই। আর এই পাশে কোসেক থিটাকে 1/sin থিটা প্রশ্নে যেভাবে আছে সেভাবে লেখা হলো। এসি বাই এবি মান বসানো হয়েছে। এই উভয় মানে দুইটা অংশের উপরে রুট ওভার আছে, সেটা প্রশ্নে যেমনটা আছে হোল টু দ্য পাওয়ার মানে হোল রুট দিয়ে সেভাবে করে রুট ওভারটা দেওয়া হয়েছে। তো এটাই আমাদের প্রমাণের বিষয় ছিল, সেটা প্রমাণ করা হলো। গ নম্বর প্রশ্নে সমাধানের অঙ্ক 2 নম্বর উদ্দীপকের যে 2 নম্বর তথ্য আছে সেখান থেকে এ এর মান অর্থাৎ কোণের মান বের করতে বলা হয়েছে। এখানেও শর্ত দেয়া আছে যে এ হচ্ছে থিটা 0 ডিগ্রি থেকে বড় আর 90 ডিগ্রি থেকে ছোট, অর্থাৎ সূক্ষ্মকোণ। উদ্দীপকের যে তথ্য দেয়া আছে 2 নম্বরে 1/cos a প্লাস 1 sin a বাই cos a ইজ ইকুয়াল টু 2 প্লাস √3। এই যে এই তথ্যটা, এটা হচ্ছে উদ্দীপকের তথ্য। এটাকে আমরা একটু মডিফাই করে নিই। 1/cos a এটাকে আমরা sec a প্লাস tan a sin বাই cos, এটাকে tan লিখা যায়, ইজ ইকুয়াল টু ডান পাশে হচ্ছে 2 প্লাস √3। এটা 1 নম্বর সমীকরণ দেই। এখন যদি আমরা এখান থেকে এই sec a মাইনাস tan a এর মান বের করতে পারি, তাহলে এই সমীকরণ আর ওই পরবর্তী সমীকরণ দুইটা যোগ বিয়োগ করে সেখান থেকে সহজেই a এর মানটা বের করা সম্ভব হবে। তো এই sec প্লাস tan, এটা তো আমাদের যে ত্রিকোণমিতির সূত্র আছে sec স্কোয়ার a প্লাস tan স্কোয়ার a, সেই সূত্রের একটা অংশ sec স্কোয়ার a প্লাস tan স্কোয়ার a, সেটাকে যদি আমরা বীজগণিতের সূত্র দিয়ে ভাঙি তাহলে এই যে sec a প্লাস tan a পাওয়া যায়। আর সেখানে আরও একটা অংশ থাকে sec a মাইনাস tan a, এটার মান যেহেতু দেয়া আছে তো আমরা সেখান থেকে sec a মাইনাস tan a এর মান বের করতে পারি। তো আমরা লিখলাম যে আমরা জানি ত্রিকোণমিতির সূত্রটা sec স্কোয়ার a মাইনাস tan স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। তারপর বীজগণিতের সূত্র দিয়ে এটাকে ভেঙে দেওয়া হলো sec a প্লাস tan a ইন্টু sec a মাইনাস tan a ইজ ইকুয়াল টু ডান পাশে থাকলো 1। sec a প্লাস tan a 1 নম্বর সমীকরণ, সেটার মান দেয়া আছে 2 প্লাস √3, আর sec a মাইনাস tan a এটার মান আমরা বের করতে চাই। এই 2 প্লাস √3 বাম পাশে গুণ অবস্থায় আছে, ডান পাশে নিয়ে গেলে 1 এর সাথে সেটা ভাগ হয়ে যাবে 1/2 প্লাস √3। তো এই ধরনের রুট ওভার যুক্ত সংখ্যা ভগ্নাংশ, সেটাকে মানে নিচের রুট ওভারটা তোলার জন্য উপরে নিচে হচ্ছে এর বিপরীত চিহ্নযুক্ত রাশি দিয়ে গুণ করতে হয়। এই ধরনের কাজ অনেক অঙ্কেই করতে হয়। তো সেই কাজটা করা হলো 2 মাইনাস √3 দিয়ে লব আর হরকে গুণ করা হলো। উপরে 1 এর সাথে সেটা গুণ করলে 2 মাইনাস √3 হয়, আর নিচে a প্লাস b ইন্টু a মাইনাস b সূত্র অনুসারে a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, অর্থাৎ এই ক্ষেত্রে 2 স্কোয়ার মাইনাস √3 স্কোয়ার। 2 স্কোয়ার করলে হয় হচ্ছে 4, আর √3 স্কোয়ার করলে 3। 4 থেকে 3 মাইনাস করলে 1 হয়, তো নিচের 1 তো না লিখলেও চলে। তো তার মানে আমরা sec a মাইনাস tan a এর মান পাচ্ছি 2 মাইনাস √3।
এটা 2 নম্বর সমীকরণ দিলাম। এখন 1 আর 2 এই দুটো সমীকরণ যদি যোগ করি, sec a plus tan a is equal to 2 plus root 3 আর sec a minus tan a is equal to হচ্ছে 2 minus root 3। যোগ করলে tan a কাটা যাবে, দুইটা sec a মিলে হচ্ছে 2 sec a, ডান পাশে এই root 3 minus root 3ও কাটা যাবে, 2 আর 2 4। এই 2টা ডান পাশে নিয়ে যদি ভাগ করে দেওয়া হয় 2 দুগুণা 4, sec a এর মান হচ্ছে 2। 2 হলো sec 60 ডিগ্রির মান, তাহলে দুই পাশ থেকে যদি আমরা sec বাদ দিয়ে দেই এর মান পাবো 60 ডিগ্রি। এটাই নির্ণেয় সমাধান। এরপরে যে 3 স্টার প্রশ্নটা আছে সেখানে উদ্দীপকে দেয়া আছে x is equal to sin থিটা আর y is equal to cos থিটা। ক নম্বর প্রশ্নে দেখাতে বলা হয়েছে যে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা is equal to sec স্কয়ার থিটা ইনটু cosec স্কয়ার থিটা। তো এটার সাথে উদ্দীপকের কোনো সম্পর্ক নাই। আমরা এই প্রশ্নটা সমাধান করি। প্রথমে বাম পক্ষে আছে হচ্ছে sec স্কয়ার থিটা প্লাস cosec স্কয়ার থিটা। এটাকে যদি আমরা একটু ভেঙে দেই, sec কে ভেঙে 1/cos লেখা যায়, স্কয়ার আছে, স্কয়ার হলো এখানে cos স্কয়ার থিটা, প্লাস একইভাবে cosec কে ভেঙে 1/sin হয়, এই ক্ষেত্রে 1/sin স্কয়ার থিটা। তারপরে লসাগু নিলাম, sin স্কয়ার cos স্কয়ার দুইটাই লসাগু হবে, cos স্কয়ার দিয়ে লসাগুকে ভাগ করলে sin স্কয়ার থাকবে, সেটা 1 এর সাথে উপরের লবের সাথে গুণ করে sin স্কয়ার থিটাই। একইভাবে এখানে হয় হচ্ছে cos স্কয়ার থিটা। এখন sin স্কয়ার থিটা প্লাস cos স্কয়ার থিটা এটা সূত্রানুসারে 1 হয়, 1/cos স্কয়ার থিটা ইন্টু sin স্কয়ার থিটা। এটাকে যদি একটু ভেঙে দেওয়া হয় 1/cos স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার থিটা, এভাবে ভেঙে লেখা যায়, গুণ করলে আগের মতোই হবে। তো 1/cos স্কয়ার থিটা এর মানে হচ্ছে sec স্কয়ার থিটা ইন্টু 1/sin স্কয়ার হচ্ছে cosec স্কয়ার থিটা। তো এটাই হচ্ছে ডান পক্ষ। খ নম্বর প্রশ্নে x plus y is equal to √2y হলে দেখাও যে y minus x is equal to √2x। উদ্দীপকে x আর y এর মান দেয়া আছে, x হচ্ছে sin থিটা আর y হলো cos থিটা। মানগুলো লিখে নেওয়া হয়েছে, তারপরে যে সমীকরণটা দেয়া আছে প্রশ্নে সেটাও লিখে নেওয়া হলো, তারপর x আর y এর মান বসানো হয়েছে এই লাইনে। মান বসিয়ে এখন আমরা এখানে √2 দিয়ে উভয় পক্ষকে গুণ করলাম, এর সাথে √2 গুণ √2 sin থিটা, √2 cos থিটা। ডান পাশে যদি একটা √2 গুণ করা হয়, √2 আর √2 মিলে 2 হয়। এখন এই প্রশ্ন থেকেই আমরা একটা মান এখানে ব্যবহার করব। দেখো এই যে √2 cos থিটা এর মান হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। আমরা এই যে এখানে যে √2 cos থিটা আছে সেটার জায়গাতে এই মানটা পরের লাইনে যেখানে লিখে দিয়েছি sin থিটা প্লাস cos থিটা। এই √2 cos থিটার মান হচ্ছে sin থিটা প্লাস cos থিটা। তারপরে এই √2 sin থিটা সেটাকে বাম পাশে রেখে বাকি দুইটা পদ ডান পাশে নেওয়া হয়েছে, চিহ্ন পরিবর্তন হয়েছে সেগুলোর। 2 cos থিটা থেকে একটা cos থিটা মাইনাস করলে আরও একটা cos থিটা থাকে, তারপর মাইনাস এই sin থিটা, তারপর √2 sin থিটা মানে তো x, cos থিটা হলো y, sin থিটা হলো আবার x, তো y মাইনাস x ইজ ইকুয়াল টু √2x। এটাই আমাদের দেখাতে বলা হয়েছে। গ নম্বরে যে সমাধানটা দেয়া আছে থিটার মান বের করতে হবে। থিটার মান এখানে বলা হয়েছে যে 0 ডিগ্রি থেকে বড় বা সমান, 90 ডিগ্রি থেকে ছোট বা সমান। এটা খুবই পরিচিত একটা প্রশ্ন। x প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু √2, অর্থাৎ এক্স ওয়াই এর মান যদি বসিয়ে দেই sin থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু √2। বইয়ের একটা প্রশ্ন এটা। তো এটা করব কি যে এইখানকার সাইন অথবা cos যে কোনো একটা পদকে আমরা ডান পাশে নিয়ে গিয়ে তারপরে উভয় পক্ষকে বর্গ করব। এক্ষেত্রে আমি cos থিটাটাকে ডান পাশে নিয়ে এসেছি, ইচ্ছে করলে sin থিটাও ডান পাশে এনে বর্গ করতে পারো। উভয় পক্ষে যদি বর্গ করি, এ পাশে sin থিটা বর্গ করলে sin স্কয়ার থিটা, আর এই পাশে √2 মাইনাস cos থিটা হোল স্কয়ার। এটা a মাইনাস b হোল স্কয়ার সূত্র দিয়ে ভাঙতে হবে, a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। সাইন থিটাকে এখানে আমরা 1 মাইনাস cos স্কয়ার থিটা লিখেছি ত্রিকোণমিতির সূত্র অনুসারে। তারপর এখানে এই যে √2 স্কয়ার করলে 2 হবে, 2√2 cos থিটা, এখানে cos স্কয়ার থিটা, এগুলো এই সবগুলো পদকে বাম পাশে নিয়ে চিহ্ন পরিবর্তন করে দেওয়া হয়েছে। ডান পাশে হচ্ছে থাকলো 0। তাহলে সদিশ পদ আছে এখানে মাইনাস cos স্কয়ার থিটা, আবার এই যে মাইনাস cos স্কয়ার থিটা যোগ করলে মাইনাস 2 cos স্কয়ার থিটা হয়, তারপরে এই যে প্লাস 2√2 cos থিটা, আর এই যে এই 1 থেকে 2 মাইনাস করলে হয় -1। ডান পাশে 0, সামনের মাইনাস এটা
মাইনাস রেখেও হিসাব করা যায়, তবে মাইনাস সামনে দেখতে ভালো লাগে না বা হিসাব করতে একটু অসুবিধা হয়। তো মাইনাসটা উঠানোর জন্য আমরা উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করি, মাইনাস কমন নিয়ে তারপরে উভয় পক্ষকে -1 দিয়ে গুণ করি। মাইনাস কমন নিলে ভেতরে এগুলো সবগুলো চিহ্ন পরিবর্তন হয়ে যাবে, এরপর -1 দিয়ে যদি উভয় পক্ষকে গুণ করি সামনের মাইনাসটা উঠে যাবে। তারপর হচ্ছে যে এটা মিডল টার্ম করা যায়, তবে মিডল টার্ম করতে গেলে এই যে মাঝখানে যেহেতু রুট ওভার যুক্ত একটা পদ আছে, একটু হিসাব করতে হয়তো অসুবিধা হতে পারে। তো যার কারণে এটা একটু অন্যভাবে করা হচ্ছে সূত্র ব্যবহার করে। 2 cos স্কোয়ার থিটা, এটাকে আমরা √2 cos থিটা হোল স্কোয়ার লিখতে পারি। এটাকে এ বিবেচনা করি, a স্কোয়ার মাইনাস 2a, বি হিসাবে যদি 1 ধরি, এখানে এই যে 1 আছে, প্লাস 1 স্কোয়ার, এটাকে 1কে 1 স্কোয়ার লিখতে পারি। তো তাহলে এই যে a স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার সূত্রের সাথে মিলে যাচ্ছে, ইকুয়াল টু 0। তো এটা সূত্রানুসারে a মাইনাস বি হোল স্কোয়ার, ডান পাশে হচ্ছে 0, হোল স্কোয়ার ডান পাশে গিয়ে 0 এর বর্গমূল হয়ে 0ই হবে। তারপর এই -1টাকে ডান পাশে নেওয়া হলো, +1 হলো, √2 গুণ অবস্থায় আছে, সেটা ডান পাশে গিয়ে ভাগ 1/√2। 1/√2 এটা হচ্ছে cos 45 ডিগ্রির মান। দুই পাশ থেকে যদি আমরা cos বাদ দিয়ে দেই তাহলে থিটা এর মান পাবো হচ্ছে 45 ডিগ্রি। তো এটাই হচ্ছে এই গ নম্বর প্রশ্নের সমাধান। 3 স্টার প্রশ্ন 16, সেখানে উদ্দীপকে দেয়া আছে cot থিটা প্লাস cos থিটা ইজ ইকুয়াল টু m এবং cot থিটা মাইনাস cos থিটা ইজ ইকুয়াল টু n। ক নম্বর প্রশ্নে উদ্দীপকের আলোকে দেখাও যে m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n ইজ ইকুয়াল টু কোসেক থিটা। তো m আর n এর যে মান উদ্দীপকে দেয়া আছে সেগুলো আমরা লিখে নিয়েছি, একটু সমীকরণ নাম্বারও দিয়ে নিতে পারি। এখন যদি আমরা এই 1 নম্বর সমীকরণকে 2 নম্বর সমীকরণ দিয়ে ভাগ করি, তাহলে হয় কি, এখানে 1 নম্বরের যে বাম পাশে অংশ আছে সেটার সাথে এই 2 নম্বরের বাম পাশে অংশটা ভাগ, আবার ডান পাশে হচ্ছে m/n, এপাশে আর এপাশে এখন উভয় পক্ষে আমরা যোজন বিয়োজন করব। যোজন বিয়োজন সবসময় উভয় পক্ষেই করতে হয়। তো যোজন বিয়োজন করলে হবে কি, মানে এখানে যে m প্লাস n আর m মাইনাস n আমরা আনতে চাই। তো সেই কারণে এই যে m/n এটার যদি যোজন বিয়োজন করি তাহলে m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n পাওয়া যাবে। তো এটার মান যেহেতু কোসেক থিটা বের করতে বলেছে, তো এই জিনিসটা আনার জন্য আমরা হচ্ছে যোজন বিয়োজন করছি। তো ডান পাশে যোজন বিয়োজন করলে বাম পাশেও করতে হবে, লব যোগ হর, লব বিয়োগ হর। নিচের ক্ষেত্রে একটু খেয়াল রাখতে হবে যে বিয়োগের পরে হরের অংশে যে চিহ্নগুলো থাকবে সেগুলো চিহ্ন পরিবর্তন হবে। এখানে cos থিটা কাটা যাবে, নিচের থেকে cot থিটা কাটা যাবে, উপরে থাকবে 2টা cot থিটা আর নিচে 2টা cos থিটা, উপর নিচ থেকে 2টাও কাটা যাবে। cot বাই cos এটা তো আর কোনো সূত্রে পড়ে না, তো আমরা cot থিটাকে ভেঙে cos বাই sin লিখতে পারি, তার সাথে cos থিটা ভাগ অবস্থায় আছে, গুণ চিহ্ন দিয়ে উল্টিয়ে দিতে পারি 1/cos থিটা। তাহলে এই cos থিটাও কাটা যাবে। এখন এখানে থাকবে হচ্ছে 1/sin থিটা। 1/sin থিটা মানেই হচ্ছে কোসেক থিটা। ডান পাশে m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n, অর্থাৎ এই m প্লাস n ডিভাইডেড বাই m মাইনাস n ইজ ইকুয়াল টু হচ্ছে কোসেক থিটা। যেভাবে দেখাতে বলা হয়েছে সেভাবে আমরা একটু সাজিয়ে লিখলাম। খ নম্বর প্রশ্নটাও অনেক পরিচিত একটা প্রশ্ন, তবে একটু পরিবর্তন করে দেয়া হয়েছে। তো যেভাবে আমরা এটার প্রমাণ অন্য অঙ্কগুলোতে করি সেভাবেই এটা করব। আমরা মান প্রথমে m আর n এর মান যে দেয়া আছে উদ্দীপকে সেই মানগুলো লিখে নিয়েছি। তারপর আমরা পাই যেভাবে m মানে অন্য প্রশ্নগুলোতে থাকে এটা m স্কোয়ার মাইনাস n স্কোয়ার ইজ ইকুয়াল টু 4mn, এরকম 4√mn দেখাতে বলে। তো এখানে একটু মানে পার্শ্ব পরিবর্তন করে দেওয়া হয়েছে। তো আমরা এটা এই m স্কোয়ার মাইনাস n স্কোয়ার এই জিনিসটার মানই বের করি প্রথমে। তো এটা যেহেতু আমাদের বাম পক্ষ না, এই জন্য আমরা এখানে আর বাম পক্ষ লিখি নাই, আমরা লিখেছি যে আমরা পাই এটা a স্কোয়ার মাইনাস b স্কোয়ার, এটা cot মানে m আর n এর মান এখানে বসানো হয়েছে এই লাইনে। মান বসালে a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার, এটা 4ab সূত্র পড়ে। 4a হচ্ছে এই ক্ষেত্রে cot থিটা আর b হলো cos থিটা। এখন আমরা এখানে রুট ওভার আনতে চাই, ডান পাশে যে 4√mn থাকে, 4 তো এসে গেছে, এখন রুট আনার জন্য এই যে উপরে রুট দেয়া হলো, আবার সেটা নিউট্রালাইজ করার জন্য ভেতরে স্কোয়ার দেয়া হয়েছে। cos স্কোয়ার সেটাকে ভেঙে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। তারপর সামনে যে cot স্কোয়ার গুণ অবস্থায় আছে সেটা গুণ করে দেওয়া হলো, 1 এর সাথে গুণ করলে cot স্কোয়ার থিটা, মাঝখানে মাইনাস cot স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা।
এই কট স্কোয়ারটাকে ভেঙে দিলে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার হয়, তাহলে এই সাইন স্কোয়ারের সাথে এই সাইন স্কোয়ার কাটা যায়, তো এখানে কস স্কোয়ার থাকে, অর্থাৎ কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তারপর এটা যদি বীজগণিতের সূত্র দিয়ে আবার ভেঙে দিই, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইজ ইকুয়াল টু এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, অর্থাৎ এম আর এন, রুট এম এন। তো এটা হচ্ছে এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার মান আমরা বের করলাম 4 রুট এম এন। এম স্কোয়ারটা যদি এই পাশে রেখে দেই মাইনাস এন স্কোয়ার, সেটা ডান পাশে গিয়ে প্লাস হয়ে যাবে, অর্থাৎ এন স্কোয়ার প্লাস 4 রুট এম এন। তো এইভাবে করে আমাদের প্রমাণ করতে বলা হয়েছে, আমরা সেটা শেষে যদি একটু সাজিয়ে লিখি তাহলেই প্রমাণটা পেয়ে যাই। গ নম্বর প্রশ্নে থিটা এর মান নির্ণয় করতে বলা হয়েছে এম ইন্টু 2 মাইনাস রুট 3 ইজ ইকুয়াল টু এন ইন্টু 2 প্লাস রুট 3, এটা হচ্ছে দেয়া আছে। তো প্রদত্ত তথ্য আমরা লিখে নিয়েছি। লিখে নিয়ে একটু যদি পার্শ্ব পরিবর্তন করি, এপাশের এমটা এপাশে রেখে এই এন এখানে গুণ অবস্থায় আছে, এই এনটাকে এপাশে এনে ভাগ করে দিতে পারি, আর এই 2 মাইনাস রুট 3 এটা এপাশে গুণ অবস্থায়, সেটাকে ডান পাশে নিয়ে গেলে 2 প্লাস রুট 3 এর সাথে সেটা ভাগ হয়ে যায়। তো এইভাবে করে প্রশ্নটা থাকে, এখানে একটুখানি পরিবর্তন করে দেয়া হয়েছে। তো এই বিষয়গুলো খেয়াল রাখবে যে সৃজনশীল প্রশ্নে এরকম একটু একটু পরিবর্তন থাকবেই, তো সেটা দেখেই মানে ভয় পেয়ে যাওয়া যাবে না। এখন এই এম আর এন এর মান আমরা বসিয়ে দিলাম, বসিয়ে যদি আমরা যোজন বিয়োজন করি, এই ধরনের রাশি যোজন বিয়োজন করলে সেটা কাটাকাটি হয়ে ছোট হয়ে যায়। তো আমরা যোজন বিয়োজন করেছি লব যোগ হর, আর নিচে হচ্ছে লব বিয়োগ হর, সামনে এই বিয়োগের কারণে হরের ভেতরের মাইনাসটা প্লাস হয়ে গেল। একইভাবে ডান পাশেও যোজন বিয়োজন লব যোগ হর, নিচে হচ্ছে লব বিয়োগ হর। তো তাহলে হয় কি, এই যে এই কস থিটা কাটা যাবে, দুইটা কট থিটা থাকবে উপরে, আর নিচে দুইটা কট থিটা কাটা গিয়ে দুইটা কস থিটা থাকবে, আর ডান পাশে 2 আর 2 যোগ করে 4, আর নিচে হচ্ছে দুইটা রুট 3 যোগ করে 2 রুট 3। ওপর নিচ থেকে যদি আমরা এই 2 আর 4 যদি কাটাকাটি করি, 2 দুগুণা 4 হয়। তারপর এই পাশে 2 কাটা যায়, কট থিটা বাই সাইন থিটা থাকে, কট থিটা বাই সাইন থিটা। এই কটকে যদি আমরা একটু ভাঙি, কট মানে হচ্ছে কস বাই সাইন, তার সাথে নিচে কস থিটা ভাগ অবস্থায় আছে, সেটাকে গুণ চিহ্ন দিয়ে একবারে যদি উল্টিয়ে দেই তাহলে 1 বাই কস থিটা হয়, আর ডান পাশে থাকে হচ্ছে 2 বাই রুট 3। কস থিটা আর কস থিটা ওপর নিচ থেকে কেটে দিলাম, 1 বাই সাইন থিটা হয়। 1 বাই সাইন থিটা মানে কোসেক থিটা হয়, কিন্তু কোসেক থিটার মান একটু অপরিচিত, যার কারণে আমরা এটা সাইন থিটার মান দিয়ে হিসাব করতে চাই। তো এটা 1 বাই সাইন থিটা যদি উল্টিয়ে দেই তাহলে সাইন থিটা হয়, তো এই পাশে উল্টিয়ে দিলে ডান পাশে উল্টিয়ে দিতে হবে রুট 3 বাই 2। রুট 3 বাই 2 হচ্ছে সাইন 60 ডিগ্রির মান। তারপর দুই পাশ থেকে যদি আমরা সাইন বাদ দিয়ে দিই তাহলে থিটার মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। নবম অধ্যায়ের সর্বশেষ 3 স্টার প্রশ্নটা হচ্ছে 18 নম্বর। উদ্দীপকে তথ্য দেওয়া আছে, উদ্দীপকের তথ্যে পরে আসছি। ক নম্বর প্রশ্নে বলা হয়েছে বি ইজ ইকুয়াল টু 60 ডিগ্রি হলে প্রমাণ করো যে কস 2b মাইনাস 2 কস স্কোয়ার বি মাইনাস কস 2b ইজ ইকুয়াল টু 2 কস স্কোয়ার বি মাইনাস 1। আচ্ছা, বাম পাশে আছে হলো কস 2b, বি এর মান হলো 60 ডিগ্রি, আমরা বি এর মান এখানে বসিয়ে দিলাম, 2 ইন্টু 60 ইজ ইকুয়াল টু হচ্ছে 120 ডিগ্রি হয়, 120 ডিগ্রি। এটা ক্যালকুলেটরের মাধ্যমে তোমরা মান বের করতে পারো, আর একটু ম্যানুয়াল হিসাব করেও এটা করা যায়। কস 120 এটাকে ভেঙে আমরা 90 প্লাস 30 ডিগ্রি লিখতে পারি। 90 মানে হচ্ছে একটা 90, বিজোড় সংখ্যক 90 থাকলে কস পরিবর্তন হয়ে সাইন হয়ে যায়, আর এটা 90 প্লাস 30 অর্থাৎ প্রথম চতুর্ভাগ, তারপরে প্লাস 30 অর্থাৎ এটা দ্বিতীয় চতুর্ভাগ বোঝায়। দ্বিতীয় চতুর্ভাগে গেলে কসের মান ঋণাত্মক হয়, তো সেই কারণে সামনে একটা মাইনাস হয়েছে। বিজোড় সংখ্যক 90 থাকার কারণে সাইন হয়েছে। যাদের উচ্চতর গণিত আছে তারা এই জিনিসটা ভালো বুঝবে, আর যাদের উচ্চতর গণিত নাই তাদের বুঝতে যদি অসুবিধা হয় তোমরা এটা ক্যালকুলেটরের সাহায্যে কস 120 ডিগ্রির মান সরাসরি বের করতে পারো। তো কস 1 ইন্টু 90 অর্থাৎ বিজোড় সংখ্যক 90 থাকার কারণে এটা সাইন হয়ে গেল, আর দ্বিতীয় চতুর্ভাগে যেহেতু কস নেগেটিভ হয় তো সেই কারণে সামনে একটা মাইনাস আসলো, আর কোণের মান হবে হচ্ছে এই যে এই 30 ডিগ্রি। সাইন 30 ডিগ্রির মান হচ্ছে হাফ, সামনে যে মাইনাস ছিল সেই মাইনাসটা থাকলো, অর্থাৎ আমরা যদি ক্যালকুলেটরের মাধ্যমে বের করি কস 120 ডিগ্রি, সেটার মান পাবো হচ্ছে মাইনাস হাফ অথবা মাইনাস 0.5। আর ডান পাশে আছে হচ্ছে 2 কস স্কোয়ার বি মাইনাস 1। বি মানে হচ্ছে 60 ডিগ্রি, কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, স্কোয়ার আছে উপরে, স্কোয়ার দেওয়া হলো 1/2, স্কোয়ার করলে 1/4 হয়। 2 এর সাথে এই 4 যদি কাটাকাটি করি, 2 দুগুণা 4 অর্থাৎ 1/2, তারপরে -1,
হাফ থেকে 1 যদি মাইনাস করি তাহলে মাইনাস হাফ হয়। লসাগু নিয়ে ইচ্ছে করলে দেখাতে পারো, এটা তো এমনিতেই বোঝা যাচ্ছে। 1 থেকে হাফ মাইনাস করলে আরও হাফ থাকে, তো এখানে উল্টো, যার কারণে একটা মাইনাস হয়েছে। তো তাহলে আমাদের বাম পক্ষ আর ডান পক্ষ সমান হয়ে যাচ্ছে। খ নম্বর প্রশ্নে প্রমাণ করতে বলা হয়েছে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার হোল স্কোয়ার ইজ ইকুয়াল টু 16ab। এ মানে হচ্ছে উদ্দীপকে যেটা দেয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে এ, আর কট থিটা মাইনাস কস থিটা ইজ ইকুয়াল টু হচ্ছে বি। উদ্দীপকের তথ্যগুলো আমরা লিখে নিয়েছি, তারপর বাম পক্ষটা লিখেছি। এখানে এ আর বি এর স্থলে এ আর বি এর উদ্দীপকে যে মান দেওয়া আছে সেই মানগুলো বসানো হলো। কট থিটা প্লাস কস থিটা হোল স্কোয়ার মাইনাস কট থিটা মাইনাস কস থিটা হোল স্কোয়ার, তার উপর আবার যে একটা হোল স্কোয়ার আছে সেই হোল স্কোয়ারটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দেওয়া হলো। সেকেন্ড ব্র্যাকেটের ভেতরে এই অংশটা a প্লাস বি হোল স্কোয়ার মাইনাস a মাইনাস বি হোল স্কোয়ার যদি বিবেচনা করি তাহলে এটা 4ab সূত্র হয়। 4a হচ্ছে কট থিটা আর b হলো কস থিটা, আর বাইরে যে স্কোয়ার ছিল একটা হোল স্কোয়ার সেটা দেয়া হলো। 4 স্কোয়ার করলে হয় 16, আর এই কট স্কোয়ার করলে কট স্কোয়ার, কসের উপর স্কোয়ার দিলে কস স্কোয়ার। কস স্কোয়ারকে ভেঙে আমরা 1 মাইনাস সাইন স্কোয়ার লিখতে পারি। তারপর এই কট স্কোয়ার দিয়ে যদি এটা গুণ করে দেওয়া হয়, 1-এর সাথে গুণ করলে কট স্কোয়ার থিটা। 16টা এটা আলাদা রেখে দিচ্ছি কারণ ডান পাশে 16 আছে, এটা গুণ করা হচ্ছে না, এটা গুণ অবস্থায় সামনে থেকে গেল। শুধু কট স্কোয়ারটা এই ব্র্যাকেটের অংশের সাথে গুণ করি। 1-এর সাথে গুণ করলে কট স্কোয়ার থিটা মাইনাস কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার থিটা। তারপর এই কট স্কোয়ারটাকে আমরা ভেঙে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার লিখবো। তো কট স্কোয়ারকে ভেঙে কস স্কোয়ার বাই সাইন স্কোয়ার যদি লেখা হয় তাহলে এই সাইন স্কোয়ারের সাথে এই পাশের সাইন স্কোয়ার গুণ অবস্থায় আছে সেটা কেটে দিতে পারি। তাহলে কট স্কোয়ার মাইনাস কস স্কোয়ার থাকে a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র অনুসারে a প্লাস বি ইন্টু a মাইনাস বি। তার মানে হচ্ছে উদ্দীপকে যে মান দেওয়া আছে সেই অনুযায়ী এটা হলো a আর এটা হলো b, অর্থাৎ 16ab। তো সেটা আমাদের ডান পক্ষের সমান হয়ে যাচ্ছে, অর্থাৎ প্রমাণ করা হলো। শেষ প্রশ্নটা গ নম্বর, বলা হয়েছে যদি m ইজ ইকুয়াল টু 5 cos a মাইনাস 2 এবং a সূক্ষ্মকোণ হয় তবে a এর মান নির্ণয় করো। m মানে হচ্ছে সাইন স্কোয়ার a মাইনাস কস স্কোয়ারে উদ্দীপকে সেটা দেয়া আছে। এখন প্রশ্নে বলা হয়েছে m ইজ ইকুয়াল টু 5 cos a মাইনাস 2। তো তাহলে আমরা এই দুইটা তথ্য যদি একত্রিত করি তাহলে পাবো হচ্ছে সাইন স্কোয়ার a মাইনাস কস স্কোয়ার a ইজ ইকুয়াল টু এই 5 cos a মাইনাস 2। এই ধরনের সমীকরণ সমাধান করতে গেলে আমাদের প্রথম যে বিষয়টা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে এখানে যত ধরনের অনুপাতই থাকুক না কেন সেগুলোকে এক ধরনের অনুপাতে পরিণত করার চেষ্টা করতে হবে। তো এখানে সাইন স্কোয়ার অথবা কস স্কোয়ার যে কোনো একটাকে ভেঙে আমরা সাইনকে ভেঙে কস স্কোয়ার অথবা কস স্কোয়ারকে ভেঙে সাইন স্কোয়ার করতে পারি, কিন্তু এই কস এ এটাকে তো আর সাইন এ করা যাচ্ছে না। তো যার কারণে এই সাইন এটাকেই ভাঙবো, এখানে সাইন স্কোয়ারকে ভেঙে 1 মাইনাস কস স্কোয়ারে হয়, তাহলে সবগুলো পদই এখানে মানে একই রকম অনুপাত হয়ে যাচ্ছে, অর্থাৎ সবগুলো কস হয়ে যায়। কস স্কোয়ার যোগ করলে দুইটাই যেহেতু ঋণাত্মক, মাইনাস 2 কস স্কোয়ার এ হয়। তারপর ডান পাশের পদগুলোকে বাম পাশে নিয়ে আসা হয়েছিল, মাইনাস 5 কস থিটা, আর এই 1 প্লাস 2 যোগ করে হয় 3। ডান পাশে থাকে হচ্ছে 0। সামনের মাইনাসটা উঠানোর জন্য আমরা উভয় পক্ষকে মাইনাস দিয়ে গুণ করেছি, -1 দিয়ে গুণ করেছি, সব চিহ্নগুলো এখানে পরিবর্তন হয়ে যাবে। তারপর আমরা মিডল টার্ম করব, দুই পাশে গুণ করলে -6 cos স্কোয়ার a হয়। মাঝখানে যদি 5a, এটাকে ভাঙি, 6 cos a মাইনাস cos a যোগ করলে +5 cos a হবে, আবার গুণ করলে -6 cos a স্কোয়ার cos স্কোয়ার a এর সমান হবে। তো তারপরে প্রথম দুইটা পদ থেকে যদি 2 cos a কমন নেওয়া হয় তাহলে এখান থেকে আরও একটা cos a থাকবে, প্লাস এখান থেকে থাকবে হচ্ছে 3। তারপর শেষের দুইটা পদ থেকে একটা -1 কমন নিতে পারি, কিছুই কমন নেওয়া যায় না, কিছু কমন নেওয়া না গেলে একটা -1 কমন নেওয়া যায়, এখানে সামনে মাইনাস আছে বলে মাইনাস কমন নেওয়া হয়েছে। -1 কমন নিলে ভেতরে এই যে এখানে মাইনাস ছিল সেটা প্লাস হয়ে যাবে, cos a প্লাস 3। তারপরে যে এই দুইটা অংশ থেকেই যদি cos a প্লাস 3 কমন নেওয়া হয়, এখান থেকে থাকবে হচ্ছে 2 cos a, তারপর -1, ডান পাশে হলো 0। তো এখানে দুইটা রাশির গুণফল যদি 0 হয় তো তাদের যে কোনো একটার মান 0 হতে পারে, cos a প্লাস 3 সেটাও 0 হতে পারে, আবার 2 cos a মাইনাস 1 ইজ ইকুয়াল টু 0 এই অংশ সেটাও 0 হতে পারে। এই অংশ থেকে আমরা পাবো হচ্ছে cos a ইজ ইকুয়াল টু -3। এটা গ্রহণযোগ্য নয় কারণ সাইন বা cos এর মান -1 এর থেকে ছোট হয় না, আবার +1 থেকে বড়ও হয় না, তো এটা -1 থেকে অনেক ছোট, তো যার কারণে এটা গ্রহণযোগ্য নয়।
আর আরেকটা যে অংশ আছে 2 cos a minus 1 is equal to 0, সেখান থেকে আমরা পাই 1টাকে ডান পাশে নিয়ে 2টা যদি ডান পাশে নিয়ে ভাগ করা হয় 1/2 হয়, অর্থাৎ হাফ। হাফ হচ্ছে cos 60 ডিগ্রির মান। দুই পাশ থেকে যদি আমরা cos বাদ দিয়ে দেই তাহলে a এর মান পাবো হচ্ছে 60 ডিগ্রি। তো শিক্ষার্থী বন্ধুরা, এই ভিডিও থেকে তোমরা যদি উপকৃত হয়ে থাকো তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করার এবং বন্ধুদের সাথে শেয়ার করার অনুরোধ জানাচ্ছি। তোমরা সবাই ভালো থাকবে, প্রার্থনা তোমাদের সবার জন্য। আল্লাহ হাফেজ।